২৪-এর গণ অভ্যুত্থানে ধানমন্ডির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র সহ দেশ জুড়ে ভারতের ভিসা কেন্দ্রগুলোতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকেই নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রম সীমিত করে দেয় ভারত। এই অবস্থায় প্রায় ২ বছর বন্ধ থাকে ভারতের ভ্রমণ ভিসা। এমন পরিপ্রেক্ষিতে দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভিসা কেন্দ্র পরিদর্শনে আসেন ভারতের হাইকমিশনার নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট দীনেশ ত্রিবেদী। সেখানে আসা সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় গণমাধ্যম কর্মীদের সাথে কেবল ভারতের ভিসা নিয়ে কথা বলেন হাইকমিশনার। জানান, আগামী রবিবার থেকে ভ্রমণ ভিসা চালু করছে তার সরকার। নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। পর্যায়ক্রমে ভিসা কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান দীনেশ ত্রিবেদী। একটু যদি ওয়েট করতে হয় বাচ্চাদের জন্য অনেক সমস্যা, জানেন ওই জিনিসটা আমি বললাম আমার অফিসার থেকে। আর যারা হুইল চেয়ারে আছে ওদের জন্য র্যাম্পের যদি দরকার হয়, কিন্তু আমি মোটামুটি অনেক খুশি। আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার, এর আগে তো আমি করতে পারতাম না, প্রথম জিনিসটা এটা করলাম, আমি অনেক খুশি। আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। এর আগে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দেন দীনেশ ত্রিবেদী। এর মধ্য দিয়ে হাই কমিশনার হিসেবে বাংলাদেশে আনুষ্ঠানিক কাজ শুরু করেন তিনি। একই দিন ভারত সরকারের পক্ষ থেকে তাকে মন্ত্রী পদমর্যাদা দেয়া হয়। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।